এটা দেখার পর আপনার কি মনে হবে না একবারও সি পার্লে ঘুরে আসি? দুইটা বেড, সোফা, এখানে দুটো, এখানে একটা। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সি পার্ক বিচ রিসোর্টে। অনেকে এটাকে এর আগের নামের একটা অংশ রয়্যাল টিউলিপ নামেও চিনে থাকতে পারেন। তো সি পার্ক হোক আর রয়্যাল টিউলিপ হোক, চলেন আজকে পুরোপুরি এক্সপ্লোর করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি তার পুরো সৌন্দর্য। অনেকে এটাকে হোটেল বলে জেনে থাকলেও দেখবেন এর নামের সঙ্গে একটা ওয়ার্ড আছে, রিসোর্ট। অ্যাকচুয়ালি এটা আসলেই রিসোর্ট। রিসোর্টের সব ধরনের ফ্যাসিলিটি এখানে পাবেন। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও এনজয় করুন, এক্সপ্লোর করুন সি পার্ক বিচ রিসোর্ট। দুটো বড় লাগেছে। রুম চিনো 5416 কোনটা? তো এই হলো আমাদের রুম। নতুন কিছু নেই, আলমারি, ফ্রিজ, মিনিবার, লাগেজ রাখার জায়গা, দুইটা বেড, সোফা, এখানে দুটো, এখানে একটা, ওয়ার্কিং টেবিল, টিভি, আর এই তো, আর এই যে বাথরুম, বেসিন, কমোড, বাথেরিয়া, ড্রায়ার। সো নর্মালি যেটা থাকে সাইমনে যা দেখেছেন এখানেও অলমোস্ট তাই আছে। মানে সাইমন আর সি পার্লের কথা বলছি শুধু তাই নয়, মোটামুটি সব ধরনের হোটেলে এই ফ্যাসিলিটিগুলাই থাকে। আর দেখি কি ভিউ পায় উইন্ডো দিয়ে। এটা মেনলি হিল ভিউ। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের চেক ইন করতে করতে এখানেও অনেক লেট হয়ে গেল। অলরেডি 3:20। এখানে আমাদের নিজেদেরই প্রবলেম, আমরা রাস্তায় প্রচণ্ড জ্যামে পড়েছি। তো এখানে ম্যানেজমেন্টের কোনো দোষ বলছি না। প্রায় 3:20 বাজে। এখন আমরা যাব, ফ্রেশ না হয়ে আমাদের এখন দ্রুত মেন একটাই কাজ, লাঞ্চটা করতে হবে। কারণ তীর্থার অলরেডি লাঞ্চ টাইম পার হয়ে গেছে, প্লাস আমাদেরও লাঞ্চ টাইমটা ক্রস করে গেছে। তো লাঞ্চটা করে আসি, আর লাঞ্চে কী করি বা আর লাঞ্চের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার মেইন যে রেস্টুরেন্ট সেটার বাইরেও আপনারা আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন, এবং সেটা সি পার্লের এরিয়ার ভেতরেই। যেমন আমরা আমাদের লাঞ্চটা করার জন্য একটা টোটালি বাংলা একটা রেস্টুরেন্ট আছে এখানে, আপ্যায়ন নামে। তো সেখানে চলে এসেছিলাম। দেখুন আমরা টোটালি একটা বাংলা মেনু, ভর্তা ভাত, আমরা ক্র্যাব নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন মেনু। এখানে এই টাইপের আরও কয়েকটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন এনজয় করার জন্য, এবং সেটা মেন রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কস্ট ইফেক্টিভ। সো আমরা লাঞ্চ করে রুমে ফিরলাম। এখন আমাদের ফ্রেশ হওয়ার সময়। অ্যাকচুয়ালি ফ্রেশ হওয়ার টাইম ছিল না, কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন কী করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, ব্লগটা যদি পছন্দ হয়, তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।
জাস্ট পুল থেকে এই ভিউটা জাস্ট দেখুন। এটা দেখার পর আপনার কি মনে হবে না একবারও সি পার্লে ঘুরে আসি আর এই পুলে একটু রাতে নামি। আসলে এইটার জন্যই আমি আসছিলাম যে রাতের ভিউটা কেমন হয়। রাতে পুলের ভিউ ভাই দিন থেকে অনেক ডিফারেন্স এবং অনেক মজা। রাতের ভিউটাই আলাদা। যে না নামবে বা রাতের সুইমিং পুল যে এক্সপিরিয়েন্স না করবে তার কাছে এই জিনিসটা মানে বিশ্বাসযোগ্য হবে না, আমি যেটা বলছি। সো ডেফিনেটলি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরছি সুইমিং পুল থেকে। ভাই এক্সপিরিয়েন্সটা সেই ছিল। আপনাদের তো দেখালাম রাতের সুইমিং পুলের এক্সপিরিয়েন্স। আসলে রাতে ওদেরকে নিই না, কারণ তীর্থা এত রাতে সুইমিং পুলে নামলেও ঠান্ডা লেগে যাবে। সো কালকে দিনের বেলা আবার যাবো। দিনের বেলার সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের শেয়ার করব। আর সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। বাটারফ্লাই টাচ করো না। চলো লিফট আসছে। প্রজাপতি কি প্রজাপতিটা একটু শিখ। তুমি চলে এসো, লিফট চলে আসবে। কি খাবে রাতে বলো? চিকেন। আর কি খাবে? ওটস। রাতে কি ওটস খায়? সকালে খায়। ডিনার শেষে আমরা এখন আছি এই যে এই টাইপের কিছু বিশ্রামাগার করা আছে জাস্ট পুল সাইডে। তো আমরা ওই রকমই একটা বিশ্রামাগারে আমরা এখন একটু ওয়েট করছি। এই হলো তীর্থার অলমোস্ট ঘুমের সময় হয়ে গেছে, 12টা অলরেডি ক্রস করেছে। সো তীর্থা ঘুমোবে এরকম একটা অবস্থা। আর আমরা জাস্ট ডিনার করলাম, একটু ডিলে হয়ে গেছে আজকে, একটু লেট হয়ে গেছে আজকে। তাই এখানে এই রুমগুলা দেখে ডিনারের পর মনে হলো একটু বিশ্রাম নিয়ে যাই। রয়্যাল টিউলিপ মেনলি এটা আগে রয়্যাল টিউলিপ ছিল, এখন সি পার্ল দিচ্ছি। তো সি পার্লটা মেবি তখনও অ্যাড ছিল নামের সাথে, বাট জানি না এখন তারা রয়্যাল টিউলিপটা কেন বাদ দিয়ে দিচ্ছে। হতে পারে তাদের ম্যানেজমেন্টের ডিসিশন। যাই হোক, তখন আমি এখানে একবার এসেছিলাম। এখানে আবার আসার মেন কারণটাই এটা, এই অ্যাম্বিয়েন্স কক্সবাজারে আর কোনো হোটেলে পাওয়া যায় না। কক্সবাজার বলতে হয়তো ভুল হবে, বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি শুনি না। তো এইটার লোভে পড়ে আবারও আসা আমাদের। তখন তীর্থা খুবই ছোট ছিল, মানে এত ছোট যে ও জাস্ট শুয়ে থাকতো, মানে বসেও থাকতে পারতো না। 8 মান্থস তখন ওর এজ। আর তখন তো ও তেমন একটা মজা করতে পারে নাই, এই জন্য এবার ওকে নিয়ে আসছি যাতে ও একটু মজা করতে পারে। আর ও সুইমিং পুলে প্রচুর নামতে চায়, এই জন্যে ওকে চেয়েছি যে এই সুইমিং পুলটা একদম টোটালি ডেডিকেটেড ফর বেবিস। তো ওখানে কালকে ওকে ছেড়ে দিব। আর আপনারা অপেক্ষায় থাকুন ওর রিয়াকশান দেখার জন্য। আর আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট মিডনাইট। আপাতত এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।